অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা 2.1 থেকে অর্থাৎ সরল মুনাফা থেকে আমরা অঙ্ক শুরু করব। ইতিমধ্যে আমরা সরল মুনাফা এই অধ্যায়ের প্রথম অঙ্কটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আমার মনে হয় যে সকল শিক্ষার্থীরা এই অধ্যায়ে তোমরা মনে করো যে না, এই অধ্যায়টা অনেক জটিল বা তোমরা অঙ্কটা বুঝতে পারছো না, তোমাদেরকে বলবো সরাসরি পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। চলো দ্বিতীয় অঙ্কটি দেখে নিই। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়েছে। এখন ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে? তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে দেওয়া আছে 2375 টাকায় এক ডাল বিক্রি হয়েছে এবং এই ডালটাতে কি হয়েছে বলেন তো, 5% লস হয়েছে, ক্ষতি। তাহলে এখানে যে টাকার অঙ্কটা দেওয়া আছে, যে বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা অলরেডি কি আমার 5% ক্ষতি হওয়ার পরের টাকা নাকি? তার অর্থ হচ্ছে এটা হলো বিক্রয় মূল্য। আমার এই পণ্যের যে ডালটা আমি বিক্রয় করলাম, ওর কি আছে বলেন তো, একটা ক্রয় মূল্য আছে, যদিও সেটা বইতে দেওয়া নাই, তার অর্থ হচ্ছে এই যে ক্রয় মূল্য যেটাকে কিনেছিলাম তার থেকে কি আমি 5% কম টাকায় পণ্যটা বিক্রি করে ফেলছি। কিন্তু এই যে আমার প্রোডাক্টের যে মূল প্রাইস, এই প্রাইসের তুলনায় আর কত টাকায় বেশি বিক্রি করলে এটা 6% লাভ হতো, 6% লাভ হতো। আমি তো ইতিমধ্যে 2375 টাকায় কি, এটা হচ্ছে আমার লসের টাকা, এটা 5% ক্ষতির টাকা, আমাকে যেতে হবে 6% লাভের দিকে, 6% লাভের দিকে। তাহলে চলুন অঙ্কটা ভাষাগত দিক থেকে কি হবে, গাণিতিকভাবে আমরা কিভাবে এটাকে সাজিয়ে লিখব। তাহলে প্রথমে আমরা দেখব যে 5% লসে বিক্রয় মূল্য, 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় কি আমার আরো কম টাকায় হয়েছে, ক্ষতি হয়েছে, বিক্রয় মূল্য 100 - 5 সমান সমান 95 টাকা। এখানেও টাকা লিখতে হবে। ওকে, খেয়াল করে দেখেন যে আমি আমার ক্রয় মূল্য কত এটা তো আমার জানা নাই। আমি ধরে নিলাম যে 5% ক্ষতিতে ক্রয় মূল্য যদি আমার হচ্ছে 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত, 100 থেকে 5 টাকা কি কমা বাদ যাবে। ওকে, তাহলে আমার এখানে আমি পেলাম কত, 95 টাকা। আবার আমাকে লাভ করতে হবে 6%, তাহলে দেখেন 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 থেকে আমার কি আরো এই টাকা বেশি বিক্রি করতে হবে, 6 টাকা, 106 টাকা, 106 টাকা। ইতিমধ্যে আমরা যে 2375 টাকায়, 2375 টাকায় পণ্যটা বিক্রি করেছিলাম, এটা হচ্ছে কি আমার ক্রয় মূল্য থেকে কম টাকা। আমি যে ডালটা বিক্রি করছি বা দোকানদার যে ডালটা বিক্রি করেছে 2375 টাকায়, তার ক্রয় মূল্য কিন্তু আরো বেশি ছিল, যেহেতু লসে বিক্রি করা হয়েছে, তাই তো? এখন আমাকে দেখতে হবে যে এই 2375 টাকায় আরো কত টাকা বেশি বিক্রি করলে, আমার এই ডাল 6% আমাকে লাভ দিত, এই পণ্য আমাকে 6% লাভ দিত। আচ্ছা, তোমরা দয়া করে এটা তুলে নাও আর এই দুটা ডিজিট একটু মাথায় রাখো। 95 হচ্ছে কি আমার লসে এবং লাভে হলে আমার 106 টাকা। এটা তোমরা একটু জাস্ট স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন এটা মুছে দিব। ওকে, লিখতে পারি আমরা ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106 টাকা।
ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে লাভে বিক্রয় মূল্য 106/95 টাকা। ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 2375, এই যে দেখছেন ক্ষতির ঘরে পড়ে গেল এই টাকাটা। ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে 106 গুণ 2375/95। তোমরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করো, উত্তরটা বের করার চেষ্টা করো, আমিও একটু দেখে নিই। ওকে, এটা ক্যালকুলেশন হলে অ্যান্সার আসে হচ্ছে 2650 টাকা। 2650 টাকা। তোমরা একটু ক্যালকুলেশন করে নাও। ওকে, তাহলে দেখো এই যে আমি ডাল বিক্রি করলাম বা দোকানদার ডাল বিক্রি করলো 2375 টাকায়, এটা যে ক্রয় মূল্য ছিল তার থেকে অনেক কমে, কিন্তু আমাকে যদি 6% লাভ করতে হয় তাহলে অবশ্যই ক্রয় মূল্য থেকে আমাকে কি আরো বেশি মূল্যে বিক্রি করতে হবে। অর্থাৎ এই 2650 টাকার মধ্যে এখানে যে আমার অ্যান্সার 2650 টাকা আসছে, এই 2650 টাকা হচ্ছে কি আমার মুনাফা আসলে। এখন এখানে আমার 6% লাভ আছে, আমার ক্রয় মূল্যর সাথে এখানে কি আছে আরো 6% লাভ আছে, অর্থাৎ 6% লাভে বিক্রয় মূল্য 2650 টাকা হবে। তাহলে তোমরা উত্তরটা লিখে নাও, যে উত্তর এভাবে কথায় তোমরা লিখতে পারো যে ডাল 2650 টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। ওকে, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো।